তোর মুখে মুতে দেবে, বুঝলি? আর রুবেল কিন্তু সফিককে একটা এমন বিপদ করেছে, ব্ল্যাকমেনকে ছুঁই দিতে, রুবেলকে দেখি সফিক ভয়ে ওই কথাটা মনে পড়ে, ওকে ভয় করে, ও যেটা শিখায় সেইটা নিয়ে উঠে আর বসে, সেইটা নিয়ে উঠে আর বসে। ওইটা রুবেল যেটা বলে সেইটা সফিক করে, কিন্তু রুবেলকে সফিক ভয় করে, কিন্তু মুখে বলে না, ওটা চোখ মুখ থেকে বোঝা যায় যে রুবেলকে সফিক ভয় করে থাকে। যে সফিক বলেছে আমার উপরে কাজ করো, যদি না করে তাহলে তুমি আমাকে যা বলবো সেটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক 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 ভালো আছো। তোমাদের কাছে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা টপিক হচ্ছে রুবেলকে নিয়ে, ঠিক আছে? রুবেল এই যে কন্ট্রোভার্সি শুরু করার জন্য এরকম মিথ্যা বদনাম দিচ্ছে লোকের নামে। তো সেই ভিডিওটা তোমাদের মাঝখানে যে থাকছে আর প্রমাণ করে দেবো তোমাদের মাঝখানে যে রুবেল কত বড় মিথ্যাবাদী। আমি তো প্রথম ভেবেছিলাম যে রুবেল এতটা কনফিডেন্স নিয়ে বলছে যে হয়তো সত্যি কথা বলছে, আর টাইটেল আর থাম্বনেল তো তোমাদের কোনো বুঝতে বাকি নেই, থাকে না যে কী ভিডিও হতে চলেছে। তো আজকে প্রায় 1 বছরের 233 দিন মেবি হতে যায়। তো একটু সাপোর্ট করো গাইজ, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো আজকের ভিডিওটা পুরো দেখো গাইজ, বুঝতে পারবে যে রুবেল কত বড় মিথ্যাবাদী, কত বড় মানে একটা কী ছেলে বলবো, যেটা বললে না হয়, ঠিক আছে? তো যাই হোক, ইমরানকে আর ভণ্ড খেজুর নামে কীভাবে খারাপ কথা বলেছে বা ইমরান সেটা কিন্তু পুরোপুরিভাবে প্রুফ করে দিয়েছে। আর তোমাদের মাঝখানে আর একটা খুশির খবর আছে, ঠিক আছে? সেই খুশির খবরটা তোমাদের দেখাবো এবং সব কিছুই তোমাদের বলবো। তো ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারো যে ভিডিওটা কিছুর উপর হতে চলেছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না 1 সেকেন্ডও, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো লেটস গো। তো এভরিওয়ান, তোমাদের মাঝখানে যে খুশির খবরটা আমি এনেছি আর কি, যে খুশির খবরটা তোমাদের মাঝখানে আছে, তোমাদের আমি বলেছিলাম যে শফিক আসলে সব থেকে প্রথম কিন্তু আমার চ্যানেল দেখতে পাবে, আর সেটা আমি করেছি। শফিক ফাইনালি কালকে রাত্রিবেলা শফিক চলে এসছে বাড়িতে, তার বাড়িতে চলে এসছে। আর সেটা আমি বলছি না, সেটা সবাই বলছে, আর ভিডিও ক্লিপটাও তোমাদের দেখিয়ে দেবো। বাকি শফিক কী কথা বলেছে সেটাও তোমাদের মাঝখানে থাকবে। ভিডিওটা পুরো দেখো, শফিক কী বলেছে সেটা দেখতে হলে তোমার পুরো ভিডিওটা দেখো, কারণ মাঝখানে কোথায় দেবো ভিডিওটা তোমরা তো বুঝতে পারবে না। তো যা কথা বলতে তোমাদের শফিকের ভিডিওটা দেবো। আর একটা কথা বলছি যে রুবেল, ঠিক আছে, রুবেল কিভাবে ইমরানকে আর ভণ্ড খেজুরকে ফাঁসাচ্ছে, বা রুবেল মানে কন্ট্রোভার্সি তৈরি করবে বলে কিভাবে ইমরানের সঙ্গে একটা মন্তব্য কলে বলছে যে আমার সঙ্গে কন্ট্রোভার্সি করো, তাহলে তুমিও কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে থাকবে, আমিও কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে থাকবো। সেই জন্য কিন্তু অ্যাকচুয়ালি রুবেল কিন্তু ইমরানকে আর ভণ্ড খেজুরের নামে এসব উল্টোপাল্টা কথা বলেছে, না হলে কিন্তু একদমই এসব কথা বলতো না। আর তোমরা যারা উল্টোপাল্টা কথা বা কী বলেছে শোনোনি, সে ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। বাকি তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো, আগের ভিডিও মানে একদিন আগের ভিডিওটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে মানে কি বলতে চাইছি আর কি। তো যাই হোক, ওসব কথা বাদ দিয়ে এখন তোমাদের কাছে বলছি যে রুবেল, ঠিক আছে, মানে কীভাবে কন্ট্রোভার্সি তৈরি করছে। আর কল রেকর্ডটাও তোমাদের শোনাচ্ছি ইমরানের সঙ্গে যে কন্ট্রোভার্সি করতে চাই রুবেল, ঠিক আছে? সেই কল রেকর্ডটা তোমরা শোনো। যে সফিক বলেছে আমার উপরে কাজ করো, যদি না করে তাহলে তুমি আমাকে যা বলবো সেটা। এই কথা বলি না ভাই, আমি বলবো না, চাপ নাই, তুমি আমাকে নিয়ে ভিডিও বানাও না কোনো। কারণ আমি কিন্তু তোমার কাটা খাই নুন ছিটাতে যাচ্ছি না, বুঝলে? তুমি তো এবার তোমরা তো আশা করছি কল রেকর্ডটা শুনলে, আর কল রেকর্ডটা শুনে তোমাদের কি মনে হয় যে রুবেল এখনো সত্যি কথা বলছে, বা রুবেল যে কথাগুলো আগে বলেছে দুজনের নামে ভণ্ড খেজুর বা এদের নামে ইমরানের নামে, সেগুলি কি সত্যি? একদমই সত্য নয়, ঠিক আছে? আর শফিক তো বাইরে চলে এসছে, বাকি শফিকের মুখ থেকে আমরা শুনবো যে শফিক কি বলছে, বা শফিক যতক্ষণ না সে তার মুখ খোলে যে কে আসল সত্য কে মিথ্যা, সেগুলো কিন্তু একদমই জানা যাবে না। শফিক কিন্তু এখনো পুরোপুরিভাবে মুখ খোলেনি, তবে শফিক মুখ খুলবে খুবই তাড়াতাড়ি, ঠিক আছে? বাকি তোমাদের আমি একটা কথা বলে দিচ্ছি, শফিক তো চলে এসেছে, আর কিছুদিনের মধ্যে মানে কি বলবো, হয়তো রুবেলের সঙ্গে তো কোনো আর কন্ট্যাক্ট থাকবে না শফিকের, যতটুকু আমি জানতে পেরেছি। কারণ কল রেকর্ডটা তোমরা শুনে তোমাদের কি মনে হয় যে শফিক ওর সাথে আবার ভিডিও করবে? না, খেজুর কিন্তু ঠিকই বলেছিল তোর মুখে মুতে দেবে, বুঝলি? তো এভরিওয়ান, সব তো তোমরা শুনলেই, আর রুবেল কেমন ছেলে সেটা তোমাদের প্রুফ সহকারে সব বলবো। আর তার আগে একটা কথা বলে দিচ্ছি যে শফিকের শাশুড়ি, ঠিক আছে, মানে তারার মা, সে কি বলছে তোমাদের একটু শোনাবো। বা সে শফিকের শাশুড়ি, ঠিক আছে, সেও জানে যে রুবেলই তাকে ফাঁসিয়েছে। তো শুনে নাও তোমরা, মানে রুবেলের নামে শফিকের শাশুড়ি মা কি বললো। আর রুবেল কিন্তু সফিককে একটা এমন বিপদ করেছে, ব্ল্যাকমেনকে ছুঁই দিতে, রুবেলকে দেখি সফিক ভয়ে ওই কথাটা মনে পড়ে, ওকে ভয় করে, ও যেটা শিখায় সেইটা নিয়ে উঠে আর বসে, ওইটা রুবেল যেটা বলে সেইটা সফিক করে, কিন্তু রুবেলকে সফিক ভয় করে, কিন্তু মুখে বলে না, ওটা চোখ মুখ থেকে বোঝা যায় যে রুবেলকে সফিক ভয় করে থাকে। শফিকের শাশুড়ি মা কি বললো সেটা তোমাদের শোনালামই। তো এবারে মানে আমি তো প্রথম ভেবেছিলাম যে
রুবেল হয়তো সত্য কথা বলছে, দুজন নামে এত কিছু জানে মানে সত্য কথা বলছে, কিন্তু রুবেলের কাছে কোনো প্রুফ নেই। রুবেল যে আগের ভিডিওতে বলেছিল নেক্সট ভিডিও যেটা আসছে সেটা ধামাকাদার আসছে, প্রুফ সহকারে শব্দ, কিন্তু এক চুলো পরিমাণ প্রুফ নেই রুবেলের কাছে। তো দেন তারপরে ইমরান যে কথাগুলো এখন বলছে, আমার তো যেটা মনে হচ্ছে যে ইমরান কিন্তু একদম সঠিক কথা বলছে, বা রুবেলের নামে যা জানে কিন্তু একদম সঠিক, সেই জন্য রুবেল কিন্তু নেক্সট আর কোনো রিলেটিভ ভিডিও বানাবে না ইমরানকে নিয়ে, আমার যতটুকু মনে হয়। এবারে রুবেল তো কন্ট্রোভার্সি তৈরি করছে, সেটা তোমাদের শোনালামই। তো এখন ইমরান কি বলছে সেটা তোমাদের শোনাবো, পুরো ভিডিওটা ওয়াচ করো। কারণ দেখো ইমরানের এখন কথাগুলো কিন্তু ইমরানের সত্য হচ্ছে, সব জিনিসটা কিন্তু সত্য হচ্ছে। আর বাকি লাস্টে ছবিকে ছাড়ার ভিডিও দেখাচ্ছে, আগে দেখো না যে ইমরান কি বললো। তো তোমরা জানো যে আমি কিন্তু কারো কাটা ঘায়ে নুন ছিটাই না, আমি কিন্তু কারো সম্পর্কে মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলে ভিডিও বানাইনি। যখন আমাকে নিয়ে কেউ মিথ্যা কথা বলে ভিডিও বানাই, আমি জাস্ট শুধু তাদেরকে রিপ্লাই দিই, তাদেরকে আমি রিপ্লাই দিয়ে কথা বলি, হ্যাঁ। কিন্তু আমি কাউকে আগে বেড়ে আমি কারোর সঙ্গে ঝগড়া শুরু করি না, বা কাউকে নিয়ে আমি মিথ্যা কথা বলি না। তোমরা বিশ্বাস করবে না যে আমি রুবেলের ব্যাপারে সব কিছু জানি, ওর পার্সোনাল ব্যাপারে সব কিছু জানি, ও কেমন ছেলে, কি করেছে না করেছে সবই জানি। আমাকে শফিক বলতে মানা করেছিল বলে কিন্তু আমি চুপ ছিলাম। আমি রুবেলের সম্পর্কে আজ পর্যন্ত কাউকে কিছু বলিনি, কোথাও কিছু বলিনি, কারণ আমাকে শফিক বলতে মানা করেছিল। কিন্তু রুবেল যেহেতু আমাকে নিয়ে এইসব শুরু করেছে, হ্যাঁ, নিজের ফেম পাওয়ার জন্য, তাহলে তো আমাকে সত্যিটা বলতে হবে। ওর খুব ফেমাস হওয়ার ইচ্ছে, তবে তো ফেমাস করতেই হবে। আসলে বন্ধুরা, কিছুদিন আগে রুবেল আমাকে ফোন করে বলে যে এসো ইমরান, তুমি আমি কন্ট্রোভার্সি শুরু করি, আমি তোমাকে তোমার দুর্নাম করবো, তুমি আমার দুর্নাম করবে, তাহলে কি অনেক ভিউজ হবে এবং অনেক আমরা আরো ফেমাস হতে পারবো। তাই আমি বলেছিলাম কি ভাই, আমার মিথ্যা কথা বলে ভিউজ নেওয়া দরকার নেই, আর মিথ্যা কথা বলে এটা ওটা নিজের দুর্নাম করে দরকার নেই। হ্যাঁ, আমি ওকে মানা করেছিলাম কি না, আমি তুমি এটা নিয়ে ভিডিও করো না। তো ও বলেছিল কি না, আমি ভিডিও করবো এটা নিয়ে, তুমি করো না করো, আমি এটা নিয়ে ভিডিও শুরু করবোই। এই কথা বলে বলিও না ভাই। আমি বলবো না, চাপ নাই, তুমি আমাকে নিয়ে ভিডিও বানাও না কোনো। কারণ আমি কিন্তু তোমার কাটা খায় নুন ছিটাতে যাচ্ছি না, বুঝলে, তুমি আসছো। তো বন্ধুরা, সেটাই হলো, ও মিথ্যা কথা বলে বলে ভিডিও বানাচ্ছে। আর আজকে আমি যতগুলো কথা বলবো, আমি কিন্তু প্রমাণ সহ কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমরা ভিডিওটা দেখো, তাহলে তোমরা রুবেল কেমন ছেলে সত্যিটা জানতে পারবে, মানে তোমাদের চোখ একবারে কপালে উঠবে। হ্যাঁ, যে কথাগুলো তোমরা শুনবে একদম মানে কি বলবো, মানে যারা জানো না তারা এবার অবাক হবে। অ্যাকচুয়ালি এতদিন ধরে আমি যে কথাগুলো বলিনি শুধু শফিকের জন্য, শফিক আমাকে মানা করেছিল ওই জন্য আমি কিন্তু কথাগুলো বলিনি, কিন্তু আজকে আমি কিছুই বাধা মানবো না, আজকে আমি সব কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। আর রুবেল কেমন ছেলে, ঠিক আছে, রুবেল কেমন ছেলে সেটাও আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা রুবেলের সাথে পরিচয় করে দেবো। হ্যাঁ বন্ধুরা, তো রুবেল হচ্ছে একটা চাটটা, একবার এর চাটে একবার ওর চাটে। আর বন্ধুরা, রুবেল হচ্ছে একটা বেউড়া ছেলে। তোমরা যদি ওর গ্রামে গিয়ে জিজ্ঞেস করে যে রুবেল কেমন ছিল, ও হচ্ছে বেউড়া ছেলে, শুধু লোকের সাথে কিভাবে ঝগড়া করা যায়, কিভাবে ঝগড়া লাগানো যায়, এটাই হচ্ছে ওর কাজ। হ্যাঁ বন্ধুরা, আসলে ওর বিয়ে হয়ে গেছে, ওর একটা বউ আছে, তো ওর বউ কিছু কাজ করে টাকা পায় এবং বউয়ের টাকাতে সে খরচা করে ফুটানি করে। হ্যাঁ বন্ধুরা, আর পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউলের ভাতিজার আগুনকে তো তোমরা চিনো, তো আগুনের সাথে রুবেল বন্ধুত্ব করে যাতে পল্লিগ্রামে সে কাজ পায় এবং পল্লিগ্রামে সে কিছু চামচার রোল পায়। আসলে বুঝতে তো পারছো, ভালো রোল পাওয়ার জন্য তো একটা চেহারারও দরকার। তো যাই হোক বন্ধুরা, তো পল্লিগ্রামে একটা চামচা রোল পায় এবং সেই চামচা রোলই করেছে। তো যাই হোক, এখন গল্পটা শুরু হচ্ছে শফিকের এখানে আসা নিয়ে, কারণ আমি কিন্তু আগে রুবেলকে চিনতাম না। তো তোমরা জানো অনেকে যে আজ থেকে প্রায় 2 মাস আগে যখন শফিক পল্লিগ্রাম ছেড়ে দেয় এবং আমার কাছে আসে এবং বলে যে ইমরান আমাকে হেল্প করো, কারণ আমি ইনস্টাগ্রামে ইউটিউবে সব কিছু ওপেন করতে যাই না, তুমি আমাকে হেল্প করো এবং তুমি আমাকে একটু বুঝে দাও এই সম্পর্কে কিভাবে কি করবো না করবো। হাই, আমি শফিক। তো এখন আমি আর পল্লিগ্রাম টিভিতে ভিডিও করি না, তখন আমি নিজের চ্যানেলে কাজ করবো বলে একটা বন্ধুর কাছে হেল্প চেয়েছি। তো আমার ইমরান ভাই খুব ভালো বন্ধু হয়, ইমরান ভাইকে বললাম ভাই এরকম ব্যাপার, ইমরান ভাই বললো তোমাকে অবশ্যই সাহায্য করবো। তো ও আমার বাড়ি এসেছিল, তোমরা এটা জানো, হ্যাঁ, আর হেল্প চেয়েছিল। তো তোমরা অনেকেই মনে ভেবেছিল কি হয়তো যেহেতু আমার কাছে প্রথমবার ও এসেছিল, তো অনেকে মনে ভেবেছিল হয়তো আমি ওকে কিছু কথা উল্টাপাল্টা ভাঙিয়ে টাঙিয়ে নিয়ে চলে এসেছি। তো ও শফিক যখন আমার কাছে এখানে এসেছিল, তো তার আগেও কিন্তু ফোনের সাথে কথা হয়েছিল। কি কথা হয়েছিল সেই রিপোর্ট আগে তোমরা শোনো। না, বলছি যে তোমার পল্লিগ্রামের সাথে কি হয়েছিল, অ্যাকচুয়ালি রুবেলের সাথে কি হয়েছিল? সেটা জানছি, কিন্তু কেন, কি হয়েছিল? কি সাসপেন্ড করেছে? আমাকে সাসপেন্ড করতে। তো বন্ধুরা, এবার আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে শফিককে আমি কোনো ভাঙে নিয়ে আসিনি, ও নিজে থেকে এসেছিল। শফিক যখন এখানে 7 দিন ছিল, আমার কাছে 7 দিন ছিল, তো শফিক 7 দিনের পরে শফিকের কাছে একটা ফোন আসে, ফোনটা করে রুবেল, এবং রুবেল বলে যে আমি আর পল্লিগ্রামে কাজ করবো না, পল্লিগ্রামে আমি কাজ ছেড়ে দিচ্ছি, আমি তোমাকে নিয়ে কাজ করবো, তোমাকে আমি
5 লাখ টাকা দেবো, তুমি আমার সঙ্গে কাজ করো, আমি তোমাকে 5 লাখ টাকা দেবো। এই বলে কিন্তু রুবেল শফিককে ডেকে নেয় এবং শফিক বলে কি ইমরান দা, আমি তাহলে আমাকে রুবেল এরকম বলছে, আমার রুবেল ভালো বন্ধু, আমাকে 5 লাখ টাকা কাজ করবো বলছে, তো আমরা আমাদের বাড়ির সাইডেই আমরা রেজিনগরে কাজ করবো একসাথে। আমি বললাম যাও, খুব ভালো হবে, কারণ এখানেও আমি এমনিতেই আমার বাড়িতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ এখানে অনেক শফিকের অনেক ফ্যান ফলোয়ার দিন রাত বিরক্ত করছিল একই রকম। তো আমি ভাবলাম ভালোই হবে, যেহেতু তোমার বন্ধু তোমাকে হেল্প করতে চাইছে, 5 লাখ টাকা দিবে বলছে আবার, তো খুব ভালোই হবে, তুমি যাও। তো শফিক এখান থেকে চলে গেল। এখান থেকে গিয়ে আমাকে 1 সপ্তাহ পর হঠাৎ করে ফোন করে শফিক, ফোন করে বলে কি ইমরান দা, তুমিও চলে এসো, তুমি আমাদের সাথে কাজ করো। তো আমি গেলাম। হ্যাঁ, তো আমি ওখানে গিয়ে যেটা দেখলাম যে শফিকের কাছে রুবেল একটা এগ্রিমেন্ট করতে চাইছে, যেটা হচ্ছে যে শফিকের কাছে রুবেল 60% নিবে এবং শফিককে দিবে 40%। মানে বুঝতে পারছো বন্ধুরা, মানে 1 লাখ টাকার মধ্যে 40,000 টাকায় নিয়ে নেবে, 40,000 টাকা নিবে শফিক এবং 60,000 টাকা নিয়ে নেবে রুবেল। আর শফিককে কোনো কোনো কিন্তু টাকা দেওয়া হয়নি, 5 লাখ টাকা, 5 টাকাও শফিককে দেওয়া হয়নি। এইসব মিথ্যা কথা বলে নিয়ে গেছে যে 5 লাখ টাকা দিব এবং শফিককে আরো ওরা 60% শফিকের কাছে চাইছে। তো আমি ওখানে গিয়ে শফিককে বললাম কি তুমি তো নিজে একটা সেরা, তো তুমি কেন কাউকে পার্সেন্ট দিয়ে কাজ করবা, তুমি ওনাকে বেতন দিয়ে কাজ করো। তুমি পুরো টাকা তোমার কাছে রাখো, তারপর তুমি বেতন দিয়ে কাজ করো, তোমার 60% তো দরকার নেই। তো এটা যখন রুবেল জানতে পারে যে ইমরান এইভাবে বলছে শফিককে, হ্যাঁ আমি তো শফিকের ভালোর জন্য বলেছি, কিন্তু যখন রুবেল জানতে পারে যে ইমরান শফিককে এই কথাটা বলছে, তখন কিন্তু রুবেল আমাকে ওখান থেকে তাড়ার চেষ্টা করতে লাগে। কি আমি রুবেল চাইছিল যে শফিকের সাথে আমার কিভাবে বন্ধুত্বটা নষ্ট হয়, কারণ যেহেতু শফিক আমি ভালো ভালো বুদ্ধি দিচ্ছিলাম ওখানে। তো রুবেল কিন্তু এবার মনে মনে অনেক প্ল্যানিং করতে লাগে, কিন্তু শফিক ছিল অনেক জিদি ছেলে। ও একটা কথা বলেছিল যে ইমরান এখানে কাজ করবে আমার সাথে, হ্যাঁ, কারণ ও আমার একটা ভালো বন্ধু। তো বন্ধুরা, এরপর আমাদের সেখানে যাওয়া 2 দিন হয়ে যায়। আসলে আমরা সেখানে 2 বন্ধু গেছিলাম, রোহিত আর আমি, আমাদের এখান থেকে। তো সেখানে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এরপরে বন্ধুরা গল্পে আসে অনেক বড় একটা টুইস্ট। হ্যাঁ বন্ধুরা, আসলে শফিক শখের বসে তারা বলে একটা মেয়ের সাথে একটা ভিডিও বানিয়ে রেখেছিল, সেই ভিডিওটা কিন্তু রুবেল ভাইরাল করে দেয়। হ্যাঁ বন্ধুরা, সেই ভিডিওটা কিন্তু রুবেল ভাইরাল করে দেয়। আসলে তোমরা লক্ষ্য করে দেখতে পাবে যে শফিক একটা ভিডিওতে বলেছিল যে আমার একটা বন্ধুর কাছ থেকে সেই ভিডিওটা ভুল করে ভাইরাল হয়ে গেছে। তো কিছুদিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে, হালকা একটু খারাপ ভিডিও। তো এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ডের কাছে ছিল, তো সে যখন জানতে পেরেছে আমি পলিগ্রাম ভিডিও করি না, তখন সেই ভিডিওটা তার স্টাইলিতে ছেড়ে দেয়। কিন্তু আসলে সেই ভিডিওটা ভুল করে ভাইরাল হয়নি, প্ল্যানিং করে ভাইরাল করা হয়েছিল। কিন্তু কেন ভাইরাল করা হয়েছিল? আসলে বন্ধুরা, শফিক যখন রুবেলকে 60% তার ভাগ দিতে চায়নি, তখন কিন্তু রুবেল তাকে ধমকানি দেয় শফিককে, কিন্তু শফিক তাও শুনেনি। তারপর সেই ভিডিওটা রুবেল ভাইরাল করে দেয় এবং শফিককে আরও বলে রুবেল যে তুই যদি আমাকে 60% ভাগ না দিস এবং আমার কথা যাতে যদি তুই উঠা বসা না করিস, তাহলে কিন্তু তোর আরও নোংরা ভিডিও আছে, সেগুলো আমরা ভাইরাল করে দেবো। আর সেই ভয়ে কিন্তু শফিক তাকে 60% দিতে রাজি হয়ে যায়। কিন্তু তার ফলে শফিককে অনেক মানুষ খারাপ ভাবতে শুরু করে যে শফিক এই ভিডিওটা নিজেতে ভাইরাল করেছে, শফিক খারাপ, এটা ওটা। কিন্তু সব বন্ধুরা, শফিক এটা নিজেতে ভাইরাল করেনি। আর সব থেকে বড় ক্ষতি হয় সেই মেয়েটার, মানে সেই মেয়েটা তো একটা ভালো মেয়ে, কোরআন পড়া ভালো মেয়ে, শিক্ষিত মেয়ে। হ্যাঁ, তো সেই মেয়েটাকে সবাই বলতে লাগে খারাপ মেয়ে, এটা ওটা, মেয়েটাকে বলতে লাগে, মেয়েটা বাপ মাকে অনেকে এটা ওটা কথা বলতে লাগে। হ্যাঁ, যেহেতু ভিডিও ভাইরাল হয়ে গেছে, মেয়েটাকে সবাই চিনতে পারছে কি এটা মেয়ে, এরকম এরকম। তখন এবার তার বাবা মা বলে শফিককে কি একটা কাজ করো, তোমার তো এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, আর তোমার কাছ থেকে যেহেতু ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, তো তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও, কারণ আমার মেয়েকে তো আর কেউ বিয়ে করবে না। তো তুমি বিয়ে করে নাও। তখন কিন্তু শফিক সেটাতে রাজি হয়ে যায়। কিন্তু এই সব বিয়েটার বিষয়ে আমরা এখন পর্যন্ত জানতাম না, এবং শফিকের যে কিস ভিডিওটা রুবেলই ভাইরাল করেছে, তখন কিন্তু আমরা সেই বিষয়টা জানতাম না। কিন্তু বন্ধুরা, যখন আমাদের সেখানে যাওয়া 4 দিন হয়ে যায়, তো 4 দিনের বেলা হঠাৎ করে আমাকে রুবেল বলে কি চলো আমরা একটা জায়গায় যাবো, একটু রেস্টুরেন্টে কিছু খেয়ে আসবো। তো আমাকে আর রোহিতকে বলে রুবেল, এবং রুবেল তার একটা বন্ধু রাকেশের গাড়ি নাই, একটা 4 চাকা আছে রাকেশে, সেই 4 চাকাতে আমি, রুবেল আর আমার একটা বন্ধু রোহিত গেলাম। তো রুবেলের সঙ্গে যখন আমরা গাড়িতে যাচ্ছিলাম, তো রুবেল বললো কি শফিক আমাকে একটা জায়গায় ডাকলো, তো চলো আমরা সেখান থেকে ঘুরে আসি। তো সেখানে গিয়ে আমি তো অবাক। হ্যাঁ বন্ধুরা, আসলে দেখলাম যে শফিক একটা সাদা ড্রেস পরে আছে, আর সেখানে 2-1টা মৌলবি আছে এবং ওই মেয়েটার মা বাবা আছে, মেয়েটা আছে। তো আমি যা জানতে পারলাম, ওখানে গিয়ে বুঝতে পারলাম যে শফিকের হয়তো বিয়ে হবে সামাজিকভাবে কিছু একটা, এরকম আমি একটা বুঝতে পারলাম। তো আমি ওখানে চুপ করেছিলাম। তো আমি রুবেলকে বলার চেষ্টা করছিলাম ব্যাপারটা কি তুমি কোথায় নিয়ে এলে, কি হচ্ছে না হচ্ছে, এটা আমি কিছু বুঝতে পারছি না। তো সেখানে যখন আমি সবকিছু বুঝতে পারলাম যে এখানে একটা বিয়ে হচ্ছে আর কি, তো কিছু বললাম না। হ্যাঁ, কারণ যেহেতু সবকিছু হতে লেগেছে ওখানে আর সবাই একসাথে আছে। তো তোমরা জানো যে যদি কারো বিয়ে হয়, তো মেয়ের পক্ষ থেকে 2জন সিগনেচার করে এবং ছেলের পক্ষ থেকে 2জন সিগনেচার করে। তো শফিক যখন সিগনেচার করতে বলে আমাকে আর রুবেলকে, তখন কিন্তু রুবেল পরিষ্কারভাবে মানা করে দেয়। রুবেল বলে
যে আমি সিগনেচার করবো না। তো সেখানে একটু ঝামেলা সৃষ্টি হয় শফিকের সাথে, কিন্তু শফিক কিছু বলে না। শফিক একটু মনে হচ্ছে যে রুবেলকে ভয় করছে, রুবেলকে আর জোর করে কিছু বললো না। তো শফিক সেখানে আমাকে বললো আর রোহিতকে বললো কি তোমরা সিগনেচার করে দাও, কারণ সিগনেচারটা যদি না করি আমার বিয়ে হবে না। তো আমি শফিককে একটা কথা বললাম কি তুমি যদি মেয়েটাকে নিয়ে সারা জীবন থাকো খাও, আর বিয়েটা তো একটা ভালো জিনিস, তুমি যদি বিয়ে করছো, যদি ভালোই কাজ করছো, বিয়ে করছে যেহেতু, তো এটা তো কোনো খারাপ জিনিস নয়। কিন্তু বন্ধুরা সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম কি যখন বিয়ে হচ্ছিল এবং আমরা যখন বসেছিলাম সেখানে রুবেল কিন্তু ভিডিও করছিল, ওখানে ভিডিও কেউ করেনি, রুবেল ওখানে ভিডিও করছিল। কিন্তু ভিডিও কেন করছিল সেখানে আমরা আসলে বুঝতে পারছিলাম না বিষয়টা, যে রুবেল ভিডিও কেন করছে। কিন্তু যখনই আমরা বিয়েটি হয়ে যায় তারপর আমরা চলে যাই আমাদের রুমে, রুবেল আমি সবাই আমরা যে রুমে থাকি ওখানে, আর শফিক থেকে আলো তার শ্বশুর বাড়িতে। তো সেখানে গিয়ে রুবেল কিন্তু বলতে লাগলো তুমি বিয়ে দিয়ে দিলা, বিয়ে সই করে দিলে ওটা। তো আমি বললাম তুমি তো বললে দিতে, তুমি তো নিয়ে গেলে আমাকে ওখানে গাড়িতে করে। তো রুবেল বললো কি দেখো, আমাকে বলছে রুবেল এটা কি তুমি দেখো, তুমি যদি আমার কথায় এখানে উঠো আর না বসো তাহলে কিন্তু আমি এগুলো ভাইরাল করবো এবং তোমার প্রতি সবকিছু দোষ দেবো যে তুমি করেছো এটা ওটা। তো এভরিওয়ান, তোমরা পুরো ভিডিওটা আশা করছি ওয়াচ করে তোমাদের কি মনে হয় সামথিং পরিমাণ, মানে রুবেলের বিষয় যে যতটুকু বিশ্বাস ছিল ততটুকু আর কারোর থাকবে না আমি জানি, কারণ আমি মানে বারবার কেন একবার কেন 3বার ভিডিওটা দেখেছি। সেই জন্য আর যে লাভার মানে ভন্ডা খিচুর ভিডিও দেখেছি, ইয়োর অলি কুমড়ো যাকে বলেছে ইমরান, তারও কিন্তু ভিডিও দেখেছি, ইমরানের ভিডিও দেখি 2-3বার করে দেখেছি। দেখার পরে আমার যেটা মনে হচ্ছে এখন যে ইমরান এখানে সত্য কথা বলছে, ইমরান ছাড়া এখানে কেউ সত্য কথা বলেনি। তো এভরিওয়ান, সব ভিডিও তোমাদের দেখালাম, সব ভিডিও দেখাচ্ছি তোমাদের, দেখে তোমাদের কি মনে হয় কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যাবে। কারণ দেখো গাইজ, এখানে কে সত্য কে ঠিক কে বেঠিক সেটা কিন্তু আমাদের থেকে তোমরা ভালো জানবে, কারণ তোমরা একটা চেয়ে 3-4টে ভিডিও দেখছো, 3-4 জনের ইউটিউবারদের ভিডিও দেখছো, তোমরা জানবে যে কে ঠিক আর কে বেঠিক। আর এখানে আমার কাছে কথা হচ্ছে রুবেল কিন্তু কন্ট্রোভার্সি তৈরি করেছে, সেই জন্য আমার যেটা মনে হচ্ছে যে এখানে সবথেকে মানে ইমরান কিন্তু একদম সত্য কথা বলছে। যাই হোক এভরিওয়ান, ভিডিওটা ছিল এতটুকুই। তো ভিডিওটা কেমন লাগলো বলবে অবশ্যই কমেন্টে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরে খেয়াল নাও। টাটা।